উত্তরবঙ্গে কোচবিহার জেলার রাস্তা তৈরি হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের জনগণকে অন্ধকারে রেখে। অভিযোগ, হয়তো শাসক দলের কিছু মানুষের অর্থ লুটে নতুন পরিকল্পনা রাস্তাকে সামনে রেখে। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করত কেন্দ্র সরকারের দেওয়া অর্থ লুটপাট করা হচ্ছে এই রাজ্যে। এখন লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকারের অর্থ হয়তো প্রকাশ্যে লুট করছে শাসক দলের কিছু নেতানেত্রী এবং সরকারি কর্মীদের সহযোগিতায়, এমনই অভিযোগ। বর্তমানে অভিযোগ শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরাই করছেন না, অভিযোগ করছেন শাসক দলের পঞ্চায়েতরাও। সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েতরাও জানে না এই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে নাকি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প থেকে হচ্ছে। গ্রামবাসীরা জানান, গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসীরা রাস্তার কাজের বিবরণ জানতে চেয়েছিলেন শুধু, তাতেই নাকি শুরু হয়েছিল ঝামেলা। শাসক দলের কিছু নেতা ও কন্ট্রাক্টরের পক্ষ থেকে থানায় সরকারি কাজ বন্ধের অভিযোগ করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। শুনবো এই বিষয়ে আতঙ্কে এলাকাবাসীরা কি জানাচ্ছেন আমাদের সাংবাদিককে। আমরা এসেছি পঞ্চায়েত এবং গ্রামবাসীদের সাথে কথা বলতে। এই রাস্তাটা যেভাবে তৈরি করার কথা, বাস্তবে কি সেভাবেই তৈরি হচ্ছে নাকি এর টাকা কে দিচ্ছে, রাজ্য না কেন্দ্র, এই সমস্ত তথ্য আজকে আমরা প্রকাশ্যে আনার জন্য এবং গ্রামবাসী কি জানে এই রাস্তা সম্বন্ধে সেগুলো আজকে প্রকাশ্যে আনার জন্য আজকে আমরা নবগঞ্জ রোডে এসেছি সাধারণ মানুষের সাথে এবং পঞ্চায়েতের সাথে কথা বলার জন্য। দাদা, আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। এই যে রাস্তাটা হচ্ছে, এটা কে করছে? এটা কে যে করছে এটা আমাদের কোনো ধারণা নেই। রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার? এটা তো আমরা কিছুই বলতে পারছি না। এটাতে মানে রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার করছে, এটা মানে আমার কোনো এটা ধারণাই নেই। এটা কোনো বডি নেই, বোর্ড নেই, কিছু আপনারা জানতে পারছেন। আপনাদের এই এরিয়াতে যখন একটা রাস্তা নির্মাণ বা কোনো কিছু উন্নয়নমূলক কাজ হয় তখন আপনাদের গ্রামবাসী তাদের তো কেউ না কেউ জানার কথা। আপনার এই গ্রামের কেউ জানে না বা কোনো গ্রাম সভার মধ্যে কোনো রকম মিটিং টিটিং কিছু হয়নি? না না, ওরকম আমাদের এখানে কিছু হয়নি। এর আগে যখন এই কাজ চলছিল, কাজ রানিং অবস্থায় আমরা আসছিলাম, আমাদের এখানে পঞ্চায়েত আসছিল, আমরা কাজ দেখার জন্য আসছিলাম, মানে তখন ওনারা মানে আমাদেরকে দেখে কিছু কথা বলে ওনারা কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। আমরা কিন্তু এখানে শুধু কাজের মানটা দেখতে আসছি। এই রাস্তাটা কি টাইপের রাস্তা হবে? এটা তো এখন কংক্রিটের ঢালাই আছে, তাই তো? হ্যাঁ, এই যে আমরা দেখতে পাই ঢালাই ভেঙে যাচ্ছে, ঢালাই ভেঙে যাচ্ছে। তো এই যে এই রাস্তাটা মানে রাস্তাটা কি এই পর্যন্তই হবে নাকি আরো সামনে আছে? সামনে আরো আছে, সামনে আছে। তাহলে এটা কি উঠানো হবে নাকি এটার উপরে কিছু? না না, এটা তো উঠানো হবে। এটা পিচের রাস্তা হচ্ছে নাকি কোনো ব্লকের রাস্তা? এটা ব্লকের রাস্তা। ব্লকের রাস্তা। এটা আপনি কিভাবে জানেন ব্লকের রাস্তা? আমাদেরকে মানে যারা কাজ করতেছে ওনারা আমাদেরকে বললো এটার মধ্যে ব্লক হবে, ব্লক কাটতে হবে, আমাদেরকে বলছিল। আমরা ওই জন্য জানি আমরা ব্লকের যে মানে এইটা কত সিরিয়াসটা কি আছে সেটা জানেন? এটা তো কিছুই জানেন না? কিছুই জানেন না। আপনার নাম? আমার নাম বিপ্লব। জানতে যাচ্ছি এই যে রাস্তাটা হচ্ছে এটা কি নবগঞ্জ বাজার থেকে কুলবাড়ি পর্যন্ত আমাদের হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট। এবার এরপরে হচ্ছে জলপাইগুড়ি। তো এর আগে 2019 সালের পরে আমাদের তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রাক্তন মন্ত্রী এখন নিশীথ প্রামাণিকের অর্থানুকূল্যে কিছু রাস্তা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই কিছুদিন আগে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই আমাদের এখানে এসেছিলেন। আসার পরে তিনি এই রাস্তাটার উদ্বোধন করেছিলেন বা শিলান্যাস করেছিলেন, যাই করেছে, করার পরে থেকে এই কাজটা শুরু হয়েছে। এইটুকুই আমার জানা মতে, এর থেকে বেশি কিছু জানি না। এখন যে রাস্তাটা হচ্ছে এটা মানে বর্তমান সরকারের নাকি কেন্দ্রীয় সরকার? বর্তমান রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকার? দেখুন, এটা নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এই বিষয়ে আমরা এখনও অবগত নই। আমরা যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে যে কয়েকদিন আগে এখানে আমাদের পঞ্চায়েত সাহেব আছেন, উনিও ভালো বলতে পারবেন। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এসেছিলেন, এসে এখানে উদ্বোধন করেছিলেন। উদ্বোধন করার পরে সেখানে একটা বোর্ড আমরা দেখতে পাইছিলাম সেদিন, কিন্তু পরবর্তীতে দেখি সেই বোর্ডটা সেখানে আর নেই। কিন্তু এখন বোর্ডটা ওই যে নবগঞ্জে ওখানে একটা মৈত্রী সংঘ মাঠ আছে সেখানে লাগানো ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই বোর্ডটি আর নেই। কিন্তু সেটা জনসমক্ষে আসার আগেই পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই বোর্ডটি সেখান থেকে উধাও হয়ে গেছে। আমরা আর কেউ জানি না বোর্ডটি কোথায় আছে।
কোনো অজ্ঞাত কারণে সেটা সেটা এখান থেকে সরে গেছে। তো আপনাদের এটা জানা নেই এই রাস্তাটা রাজ্য করছে না কেন্দ্র না সরকার? না, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু এতটুকু আপনারা জানতে পারছেন এই রাস্তাটা যে ওপেনিং করেছিল সেটা উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়ন ভারপ্রাপ্ত মন্ত্রী হ্যাঁ যে আছে সে এসে এটা ওপেনিং করে গেছে। হ্যাঁ। এতটুকুই তো জানি, এইটুকুই। তো আর এই কিছু জানি না। তাহলে আমরা এতটুকু জানতে যাচ্ছি এই রাস্তার কোনো প্রান্তে কোনো প্রকার বোর্ড নেই, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক বলছি তো? আর আমরা দেখতে পাই অবশ্যই আপনারা দেখতে পান, আমরাও দেখতে পাইনি। আমরা প্রথম দিনে দেখেছিলাম যেদিন মন্ত্রী মহোদয় এসেছিলেন, তারপরের থেকে ওই বোর্ড আর আমরা দেখতে পাইনি। তবে বড় কথা হচ্ছে আপনারা এইদিকে দেখেন যেভাবে রাস্তাটা তৈরি হচ্ছে, এভাবে সাধারণ মানুষের যে ঝুঁকি, সাধারণ মানুষ এই একটা টোটো দুটো টোটো এইদিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তাহলে এইভাবে অ্যাক্সিডেন্টের ভয় আছে, মানুষের প্রাণহানির আশঙ্কা আছে। এইভাবে যদি রাস্তা তৈরি হয় তাহলে আগামী দিনে আমাদের এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন টোটো চালক, গাড়ি চালক, তাদের মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। আপনারা বিষয়গুলো দেখেন, তারপরে বলবেন। আমরা এতটুকু জানতে পারছি আপনার কথা অনুযায়ী এটা পরিষ্কার যে আপনি এটা জানতে পারছেন না রাস্তা কত কিলোমিটার, কোনো রোলার করা হবে কি না, এখানে কোনো সাইড এই যে গার্ড ওয়াল আছে, গার্ড ওয়ালের পাশে কোনো রকম কিছু করা হবে কি না সেগুলো আর নিয়ে আপনাদের মধ্যে ধোঁয়াশা আছে, আপনারা কিছুই জানেন না। এটাই তো পরিষ্কার কথা। পরিষ্কার এইরকমই কথা। কিন্তু যেটা এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম যে দু সাইডে গার্ডওয়াল হবে আর মাঝখান দিয়ে ব্লক পেপার বসবে, এইটুকুই আমাদের কাছে সেই সময় জানানো হয়েছিল। তার মধ্যে আপনারা এটাকে দেখেছেন এই রাস্তা কি খোদাই করা হয়েছে? না না, এই মুহূর্তে তো খোদাই করা নেই। যে এখান থেকে ওই যে সামনে কিছু দূর রাস্তা ওই যে ওইখানে আছে, এই পর্যন্ত খোদাই করা হয়নি। বাকি কিছু করা হয়েছিল সেই অনেক বছর আগে। কিন্তু মানে এই যে নতুন রাস্তা, নতুন রাস্তার মধ্যে কোনো খোদাই করা হয় না না না, কোনো খোদাই করা যেভাবেই ছিল সেইভাবেই হ্যাঁ হ্যাঁ, সেটাকে সমান করে নিয়ে ই করা হয়েছে। মানে কোনো রোলার করা হয়েছে? না না না, রোলার ওই কিছু ওই যে ছোট ছোট পাথর বুঝুন এগুলো দিয়ে একটু রোল করে দিয়ে দিছে। কি রোলার ব্যবহার করেছে বলতে পারেন কি? না না, ভাইব্রেটর? ভাইব্রেটর না, সিম্পল রোলার। না না, এই সিম্পল রাস্তার মধ্যে কোনো রাস্তার মধ্যে জল দেওয়া হয়েছিল? না 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 না, জল টল দেওয়া হয়নি। আচ্ছা, এইখানে কোনো জায়গায় আপনাদের বস্তা, সিমেন্টের বস্তা ভরে বালু পাথর এগুলো ভরে দিয়ে কোথাও বাদ দেওয়া হয়েছে বা না কিছু না, দেওয়া হয়েছে? এইদিকে সেরকম কোনো কিছু নেই। মানে কোনো কাজই হয়নি? না না, এখানে ওই ধরনের কোনো কাজই হয় না। আপনারা জল একদম পরিষ্কার আপনাদের এখানে দেওয়া হয়নি? না, জল ভাইব্রেটর ব্যবহার করা হয়নি না না না, এই সমস্ত কিচ্ছু করা হয়, এবং খোদাইও করা হয়নি? কিচ্ছু করা হয়নি এখানে। বালু আপনার কি মনে হয় এখানে যে বেসমেন্টের আছে সেগুলো কিরকম? সেগুলা একদম অত্যন্ত নিম্নমানের। যেটা এখানকার যে স্থানীয় যারা প্রতিনিধি আছে এবং সাধারণ মানুষ, এবং আমরাও সাধারণ গ্রামের মানুষ, তো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যারাই এখানে কাজ করুক না কেন, যাদের অর্থকুণ্ড হোক না কেন, সেটা গ্রামবাসী হিসাবে আমাদের জানার পূর্ণ অধিকার আছে। কিন্তু এটা যখনই আমরা এই রাস্তা সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তখনই কিছু সেই ব্যক্তিরা, এখানে আমাদের যারা আছে তারা ওই যে পঞ্চায়েতের আছে প্রতিনিধি, আর এখানে আমরা যারা আছি, এখানে শাসক বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থাকে। তো সেই দিক থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যদি আমাদের এখানে কোনো গ্রামবাসী হিসাবে আমরা যদি এটা প্রতিবাদ করতে যাচ্ছি যে রাস্তা খারাপ হচ্ছে, রাস্তার মান ভালো হচ্ছে না, রাস্তা সম্পর্কে আমাদের কোনো মানে কিছু বিষয় আছে, আমরা যখন জানতে চাচ্ছি তখনই আমাদের উপরে পুলিশই হয়রানি করা হচ্ছে, পুলিশ দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে গ্রামবাসী হিসাবে আগামী দিনে যদি এইভাবে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার যদি আমাদেরকে খর্ব করার চেষ্টা করে, তাহলে গ্রামবাসীরা আগামী দিনে এই রাস্তার জন্য আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেও পিছু পাবো না। তো আপনি বলতে যাচ্ছেন এটাই, আপনারা যখন আপনাদের এই রাস্তার কাজ সম্বন্ধে জানতে যাচ্ছেন তখন আপনাদের মুখ বন্ধ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আর পুলিশ প্রশাসন এসে তারা আমাদের কাছে কোনো কিছু না শুনে, যারা এখানে ভুইফোর এক শ্রেণীর লোক আছে, যারা এই রাস্তা নিয়ে দুর্নীতি করতে চায়, যারা এই রাস্তাকে নিয়ে স্বজন পোষণ করতে চায়, তাদের হয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করার পরিকল্পনা নিচ্ছে পুলিশ প্রশাসন নিজে। কোন মাথা ভাঙানো আমাদের ঘোকসাডাঙ্গা পুলিশ প্রশাসন, তারা এসে আপনাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে এই ব্যাপারে তোমরা কাজ বন্ধ করে দিচ্ছ, এই করে দিচ্ছ। আপনারা তো আদৌ কাজ বন্ধ করেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সঠিক যেটা আমাদের কাজের, সরকারি আমাদের ট্যাক্সের টাকায় সরকার আমাদের জন্য যে রাস্তাটা নির্মাণ করছে সেই রাস্তাটা সঠিক কিনা
সেই রাস্তাটার মান কতটুকু এই জিনিসটা আমাদের জানবার অধিকার নেই। এই বক্তব্য হচ্ছে পুলিশের, যে আমরা কোনো কিছু জানতে পারবো না। যা জানবে ওরা জানবে, কি করবে না করবে, লুট করবে না কি করবে ওরা করবে। আমাদের এখানে তাহলে জানবার এটা তো কোনো পরিষ্কার কিছু যে নেই। এইখানে যে সরকারি উন্নয়ন দপ্তরের টাকা কিছু মানে ব্যক্তিরা লুট করছে। এবার আমি আপনাদের সামনে বাইট দিচ্ছি। এবার আমার আশঙ্কা হচ্ছে যে পুলিশ প্রশাসন না আমাকে রাত্রে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখানে এত নির্লজ্জ পুলিশ প্রশাসন আপনারা ভাবতে পারবেন না। আপনাদের এই স্টেটমেন্ট দিচ্ছি, বাইট দিচ্ছি, আপনারা হয়তো কিছুক্ষণ পরে শুনতে পারবেন বা কালকে কয়েকদিন পরে যে আমাকে ধরে নিয়ে গেছে, তুই এই সম্পর্কে কি বলছিস, সেই মানে পুলিশের এত দৌরাত্ম্য মানে ভাবাই যায় না। যে কোনো কিছু উন্নয়নমূলক কাজের মধ্যে যদি আপনারা জানার চেষ্টা করেন তাহলে সেখানে পুলিশ এসে আপনাদের মুখ বন্ধ করা হচ্ছে এবং ধমকি দেওয়া হচ্ছে। আর ধমকি মানে কি, এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, ওই যে আছে এখানে, ওনাকে জিজ্ঞেস করেন, উনি এখানকার শাসক দলের মেম্বার, ওনাকে জিজ্ঞেস করেন, সেম একই কথা বলুন। ওনারাও পুলিশ প্রশাসনের অত্যাচারের শিকার হয়েছে। ধন্যবাদ দাদা, আবার আপনার নামটা জানার চেষ্টা। আমার নাম হচ্ছে ভবেন দাস। আমরা শুনতে পেলাম পুলিশের বিরুদ্ধে অভিযোগের কথা। এবার শুনবো এই এলাকায় দুজন পঞ্চায়েত রয়েছেন, তারা কি বলছেন এই বিষয়ে। আপনারা না করেন না, কাজের বিরোধিতা হয় নাই, যাতে ভালোভাবে হয়। মেটেরিয়াল আরও পড়ার কথা ছিল, সেটা পড়ে নাই, সেটার জন্য। তারপরে পুলিশ আসার পরে বলল যে যদি না হয় যে মানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ আটকানোর কোনো ইসে নাই, কাজ হইতে থাক। মানে এইটা কি বলা যায় যে আপনি একজন পঞ্চায়েত, আপনি আপনার গ্রামের কাজ যদি সঠিকভাবে না বুঝে পান তাহলে তো আপনি একটা কমপ্লেন করবেন, অভিযোগ জানাবেন। হ্যাঁ, সেটাই। সেই অভিযোগ উন্নয়ন দপ্তরে আপনারা জানিয়েছেন? মূলত হ্যাঁ? লিখিতভাবে হয় নাই। তো আপনারা মৌখিক করছেন, এটা কি ভিত্তি আছে? মৌখিকের মানে কথা জানানোর তার কোনো গুরুত্ব আছে কি? মৌখিক ভিত্তি করা বলছি কমপ্লেন দিতে। কমপ্লেন আপনারা কমপ্লেন দেবেন কি? কমপ্লেন দেয় নাই, কারণ যেখানেই ফোন করা হয় সবাই বলে যে সব জায়গায় সেই একই, কাকে ফোন করবো, কাকে কমপ্লেন করবো, সেই ঘুরে ঘুরে ওরাই। আমরা পঞ্চায়েতের মুখ থেকে যেটা শুনতে পাচ্ছি যে ওনারা যে কথাটা বলছেন যে এখানে রাস্তা হচ্ছে তাতেই ওনারা খুশি, কিন্তু রাস্তার মান যে কি হচ্ছে সেটা নিয়ে ওনারা খুশি নন। সে সূত্রে জানতে পারলাম শুধুমাত্র 50 লক্ষ টাকার কাজ দিয়েই 2,87,00,000 টাকার কাজটা প্রায় শেষ করতে চলছে। এবং এও জানা যাচ্ছে সামনে যে জায়গাটার মধ্যে ঢালাই আছে সেই ঢালাইটা ভাঙবে না, তাদের ক্ষতির জন্য সেটা ভাঙবে না। কেন ভাঙবে না, কী কারণে ভাঙবে না সেটাও জানা যাচ্ছে না। এখন পুলিশ ডাকছে, আমি যাইনি। আচ্ছা, তো চন্দ্র পঞ্চায়েত গেছে, সে বলতে পারবে যে কি বলছে না বলছে। তো ওনাকে ডাকো, আমি ওই অবধি কিছু বলতে পারবো না, আমি যাইনি। মানে একটা বিষয়ে সেটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে যেখানেই ফোন করি না কেন একই রকম কথা। তার মানে আপনি একটা কথা বলতে চাচ্ছেন যে নিচের থেকে উপর লেভেল পর্যন্ত পুরোটাই সেটিংয়ে চলছে, তাই না? একটা জিনিস আপনার কথা থেকে পরিষ্কার হয়ে গেল। ফোন করিনি, ঠিক আছে। আচ্ছা, আপনার গ্রামের আপনার এখানকার নির্বাচিত একজন প্রতিনিধি, আপনার এরিয়াতে ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনি বলতে যাচ্ছেন আপনি এখানে কিছুই জানেন না এবং আপনারা মানে আপনার এরিয়ার যে কাজ হচ্ছে সেই কাজটা কী টাইপের হচ্ছে সেই ব্যাপারে আপনার কোনো ধারণা নেই এবং আপনি জানেন না এখানে কত টাকা কাজ হচ্ছে। কোনো জায়গায় কোনো বোর্ড লাগানো আছে কি কাজ হচ্ছে? বোর্ড লাগানো নেই। বোর্ড না লাগিয়েই কাজ করা হচ্ছে, এটা তো সত্যি। হ্যাঁ। তো এইটা মনে হয় না যে বোর্ড না লাগানোর পিছনে কোনো যদি রহস্য লুকে না থাকে তাহলে নিশ্চয়ই বোর্ড লাগাবে। এই রহস্যটা কি হতে পারে? সেটা তো আমার জানা নেই, রহস্যটা কি না, আপনার মধ্যে দিয়ে একটা গল্প দাদা আমরা জানতে চাচ্ছি যে এই যে রাস্তার এখানে প্রত্যেকটা কাজ হতে গেলে তো একটা বোর্ড লাগানো দরকার, সরকারি কাজ হচ্ছে তো বোর্ড লাগানো, এর পিছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ, কোনো কিছু একটা যদি রহস্য লুকিয়ে না থাকে তাহলে বোর্ড লাগাবে না কেন? এখনো বুট যে কেন লাগাই নাই, এই জন্য তো বুট লাগানো ছাড়াই তো কাজ শুরু করছে। কতদিন শুরু হয়েছে কাজটা? এই কাজটা কতদিন হলো? 1.5 মাস। এটা মনে হয় না এই রাস্তা যদি এরকম মানে এইভাবে শেষ করে দেয় তাহলে সরকারি অর্থ লুট হবে? হয়তো হবে। এটা মনে হয় না যে আমরা বলি রাস্তায় যদি কেউ পকেট চুরি করে নেয় তাকে চোর বলি। হ্যাঁ, যদি এইভাবে যে লুট করা হচ্ছে সেটা চোরের থেকে কোনো অংশে কম? এগুলো বলতে পারবো না, আমি ওইখানে বলো বুঝতে পারবো, আমি পারবো না অত সম্বন্ধে আমার আইডিয়া। দাদা আপনার নাম? আমার নাম চন্দ্র দাস। আপনি এই গ্রামের পঞ্চায়েত এই পার্ট কত নম্বর পার্ট? এটা 13 নম্বর পার্ট। 13 নম্বর পার্ট।
আচ্ছা, এই রাস্তা সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি, এই রাস্তাটা কি কেন্দ্র সরকার করছে না রাজ্য সরকার করছে? এটা আমার অতটা জানা নেই। কেন্দ্রীয় সরকার আছে, যেটা জানা আছে যে উন্নয়ন দপ্তর, আমার উন্নয়ন ফান্ড থেকে এই রাস্তাটা হচ্ছে আর কি। এটুকু আমি জানি। উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়ন দপ্তর, দপ্তরে, হ্যাঁ। সেটা আপনি শুনেছেন নাকি দেখেছেন? না, সেটা শুনেছি, দেখিনি। দেখেন না। তো এটা আপনার এই রাস্তাটা কত টাকার কাজ হবে এবং কত কিলোমিটার হবে সেই ব্যাপারে কিছু জানেন? টাকাটা আমি যেটা জানি আর কি, যেটা শুনছি যে 2,87 লক্ষ টাকার কাজ। কাজের যেটা মান, ওইটা অনুযায়ী ওই মানে কাজ হচ্ছে না, ওই টাকার অনুযায়ী ওই মানে কাজ হচ্ছে না। আমরাও শুনতে পাচ্ছি যে একজন পঞ্চায়েত, এই গ্রামের নির্বাচিত প্রতিনিধি, তিনি বলছেন যে এই যেভাবে হওয়ার কথা কাজটা সেভাবে হচ্ছে না। তো কেন আপনার মনে হচ্ছে সেভাবে হচ্ছে না? কেন মনে হচ্ছে, আমাদের যে রাস্তাটা আছে মোটামুটি 3 কিলোমিটারের একটু বেশি ধরা আছে রাস্তাটা। তো ওই সাইডটা যে রাস্তা যে হারে মাল পড়ছে আর কি, যে RBM আর WM যে মাল পড়ছে, এই রাস্তায় তার মানে শিখে অংশ মাল পড়ে নাই। মানে আগে যে পাথরটা ছিল সেটা মনে করো, কত ট্রাক এখানে পড়ার না কথা সেগুলো আপনাদের না, কিছু ধারণা নেই? সেটাও ধারণা নেই আমাদের, সেটা জানি না আমি। আচ্ছা, এই রাস্তার চওড়া কতটুকু হবে? আমার যেটা জানা, মানে আমি যেটা জানি আর কি, 12 ফিট হবে। 12 ফিট। এই যে গার্ড আছে, গার্ডের পাশে কোনো কিছু হবে কি? না, ওটা আমার জানা নেই। এটাও জানেন। যদি না হয়, যদি রাতের অন্ধকারটা যখন ট্রেন হয়ে যাবে, হ্যাঁ। যদি কোনো একটা ভ্যান বা কোনো কিছু পড়ে যায়, সে তো পাল্টি খেয়ে আপনার এই পুকুরে পড়ে যেতে পারে। এই যে আমরা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরে পড়ে যেতে পারে, সেখানে তো কোনো জীবন চলে যেতে পারে। তার দায়টা কে নেবে? তখন তো আপনার উপরে আসবে। এই গ্রামের পঞ্চায়েত কি করেছিল, যখন রাস্তা হচ্ছিল তখন কেন সেদিকে দেখা হলো না, কেন সেদিকে গার্ড ওয়াল দেওয়া হলো না, তখন আপনি কি উত্তর দিবেন? এটা যিনি কাজ করতেছে এখানে, যে মানে কাজের দায়িত্বে আছে, ওনাকে আমি বলছিলাম যে সাইডটা যখন ঢালাই হবে, মানে যে কংক্রিট হবে, সেটাকে তুমি স্লোপ করে দিও। ওদের নাকি, ওদের যে শিডিউল আছে ওইখানে নাকি ওইভাবে ধরা নেই। এটা এইভাবে ওরা বলছে, আমাদের ওইভাবে ধরা নেই। আমি বলছিলাম এটা স্লোপ করে দিতে, কিন্তু ওরা ওই কথাটা বললো যে ওইভাবে ধরা নেই। হবে না, মানে এখান থেকে গার্ডের ওয়াল থেকে ওই পর্যন্ত যে আছে ব্লক বসাবে, ততটুকু কাজ শেষ। এটাই। হ্যাঁ, এটাই। কিন্তু এটা আমি বারবার বলছিলাম ওনাকে যে এটাকে স্লোপ করে দিতে, স্লোপ করে দিলে মানুষের অসুবিধাটা হবে না। ওনাকে আমি বারবার বলছিলাম। আপনারা যে কাজটা হচ্ছে, যে উন্নত মানের কাজ হচ্ছে না, এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম, তাতে এখানে আমাদের যে যিনি সাইট ম্যানেজার কাজ করতেছে আর কি, সেই লিখিত অভিযোগ? না, লিখিত অভিযোগ করা হয়নি। সরকারি কোনো বিভাগে আপনারা অভিযোগ করেছেন? না, সরকারি বিভাগে আমরা কোনো জায়গায় অভিযোগ করা হয়নি আমাদের। তা আপনারা অভিযোগ করছেন না, অথচ ভালো রাস্তা চাচ্ছে, সেটা কি করে সম্ভব? এইখানে আমরা একটু প্রতিবাদ করেছিলাম এই যে ঢালাইটাই নিয়ে। এটাকে যখন করতেছিল, মানে উপর দিয়ে শুধু ওরা মানে ঢালাই করবে, আমরা বলছিলাম যে এটা মানে আর কি খুঁড়া হবে, ওরা বলছে আর করতে পারবো না আমরা। এটা নিয়ে প্রতিবাদ করে প্রশাসন আসলো, জানি না কে কোন প্রশাসন আসছিল? আমাদের ব্লক প্রশাসন না পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন ছিল। তারা কি বললেন? তারা বললো যে আমরা এখানে কাজে হস্তক্ষেপ করতে পারবো না, কাজ বন্ধ করতে পারবো না। আমরা তো কাজ তো আমরা বন্ধ করতে যাইনি, আমরা শুধু এই প্রতিবাদটাই করলাম যে কাছে যে মানে সাইডে যে ঢালাইটা হচ্ছে একদম, মানে এখানে কোনো গর্ত করা মানে খুঁড়া হচ্ছে না। সেটা যে আমাদের জানা আছে যে 1.5 ফুট থেকে 2 ফুট মানে মাটির গর্ত করে ঢালাইটা করবে। এটাকে আপনি তো এই গ্রামের একজন নির্বাচিত প্রতিনিধি, আপনার তো জানার অধিকার আছে এই গ্রামের ভালো উন্নয়নমূলক যে কোনো কাজ, ভালো মন্দ সবকিছু জানার অধিকার। সেটা আপনি জানতে যখন যান, তখন এইরকম ধরে এসে আপনার কাজে বাধা দিচ্ছেন, তার জন্য পুলিশ প্রশাসন চলে আসে। বাস্তবে কি আপনার কাজে বাধা দিয়েছিলেন নাকি জানার চেষ্টা করছিলেন? আমরা জানার চেষ্টা করছিলাম যে এইটুকু এইভাবে হবে না, থেকে ভালো হবে, এইটুকু জানার জন্য আমাদের এই পরিস্থিতি। আপনারা জিজ্ঞাসা করেছিলেন এখানে কোনো বোর্ড লাগানো হবে কিনা? বুট লাগিয়ে, মানে যেটা আমাদের উদ্বোধন শিলান্যাস করছিল সেদিন বুটটা ছিল, তারপরে বুটটা আমরা দেখিনি আমরা কিছুক্ষণের জন্য। হ্যাঁ, তারপরে বুটটা দেখিনি। সেই বোর্ড ওইখান থেকে নাই, বুট নেই। এই বোর্ডটা কোথায় হয়েছে এটাও জানতে পারি না। মানে বুটটা হয়েছিল আমাদের মাঠে, তো মানে এই রাস্তা উদ্বোধনটা হয়েছিল মাঠের সাইডে করা হয়েছিল, সেই উদ্বোধন করার হয়তো রাতটা ছিল, তারপরে সকাল থেকে আর দেখি। সেই উদ্বোধনের কোনো স্মৃতি ওখানে আছে কি এখন? ওখানে আর কোনো মানে কোনো রকম কাজ যে নিম্নমানের হচ্ছে তা প্রকাশ পায় কাজের মধ্য দিয়ে। কেন সাধারণ মানুষের ক্ষোভ শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে প্রকাশ পাচ্ছে তার দৃশ্য। এখন রাস্তার কাজ কিছুই হয়নি, এই যে ফেটে গেছে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্রামবাসী দেখাচ্ছে যে রোড, এখানে কোনো রকম
আর এখানে চর হবে মাত্র রোলার করা হয়নি তার একটা বাস্তব প্রমাণ। যদি রোলার করা হতো তাহলে রাস্তা না হওয়ার আগেই এই যে গার্ড ওয়াল আছে এইভাবে ভেঙে যেত না। এখনই যেভাবে ভাঙছে, এটা জুম করো, জুম করছি, এটা যেভাবে ভাঙছে হয়তো 6 মাসও এই রাস্তার স্থায়িত্ব হবে না। এই জানা যাচ্ছে 2,87,00,000 টাকার ব্যয়ে এই রোড নির্মাণ হচ্ছে, শুধু অর্থ লুটার জন্যই হয়তো এই রাস্তা তৈরি করা হচ্ছে। একদিকে আছে 12 ফুট, একদিকে আছে 9 ফুট। জানা যাচ্ছে একদিকে আছে 12 ফুট, আরেক দিকে আছে 9 ফুট রাস্তা নির্মাণ করছে। কেন? যদি মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটতেই হয়, তাহলে কেন উন্নয়নের নাম বলা হচ্ছে? আমরা জানতে পেলাম উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলার মাথাভাঙা 2 নং ব্লকের অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পেভার ব্লক রোড ফ্রম নবগঞ্জ বাজার টু হাউস অফ সুরেশ অধিকারী ভায়া পাকড়িতলা নার্সারি স্কুল পর্যন্ত 2900 মিটার রাস্তায় শিলান্যাস করেছিলেন, যার টেন্ডার নম্বর 484143। রাস্তার টেন্ডার ভ্যালু 2.87 কোটি টাকা। জানা যাচ্ছে যেদিন শিলান্যাস হয়েছিল সেদিন হয়তো মন্ত্রীর সামনে ফটো তোলার জন্য সাময়িক সময়ের জন্যই কাজের বিবরণের বোর্ড লাগানো হয়েছিল। হয়তো সেটি ফটো তোলার জন্যই ছিল, শুধুমাত্র নামে মাত্র। আমরা বিশেষ সূত্রের মাধ্যমে সেই টেন্ডার নোটিশটি সমস্ত কাগজ হাতে পাই। এবার দেখাবো টেন্ডার নোটিশে থাকা সংক্ষিপ্ত বিবরণ। এলাকাবাসীদের আরও ভয়ঙ্কর অভিযোগ হলো 2,87,00,000 টাকার কাজ মাত্র 50 লক্ষ টাকায় শেষ করে দেবে। কাজ শুরু হওয়া মাত্রই যেভাবে ভাঙন দেখা দিচ্ছে তা উন্নয়ন বলা হবে নাকি অবনতি বলা হবে? গ্রাম পঞ্চায়েতকে না জানিয়ে কিভাবে কাজ শুরু করলো সেটাও ভাববার বিষয়। কিছু লোক বলছেন ভোট আসছে তাই ভোটের আগে নামমাত্র রাস্তার কাজ দেখিয়ে ভোট ব্যাংক তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সাংবাদিক কন্ট্রাক্টরের দুটো নম্বরে ফোন করেও যোগাযোগ করতে পারেননি, তাই কন্ট্রাক্টরের কোনো তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এখন দেখার বিষয় প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই রাস্তার বিষয়টি ঠিক কিভাবে দেখেন। নিউজলাইন নেটওয়ার্ক এই রাস্তা সহ আরও কয়েকটি রাস্তার কাজের বিবরণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নজরে আনার চেষ্টা চালিয়ে যাবে।